বীজতলা শেষে মেহেরপুরে চলছে বোরো ধানের চারা রোপণের প্রস্তুতি। সমলয় পদ্ধতি ব্যবহারে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধান লাগানো এবং কাটার ব্যাপারে বোরো চাষিদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। বোরো আবাদের শ্রমিক দিয়ে ধানের চারা রোপণের পাশাপাশি সমলয় পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করছেন অনেক কৃষক। অল্প খরচ আর স্বল্প সময় ধানের চারা রোপণ করতে পেরে খুশি কৃষকরাও। চলতি মৌসুমে জেলার বোরো আবাদের লক্ষ্যমাত্রা 19,427 হেক্টর জমিতে, যার মধ্যে সদর ও গাংনী উপজেলায় সমলয় পদ্ধতিতে আবাদ হবে 300 হেক্টর জমিতে। কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সমলয় পদ্ধতিতে চাষাবাদ। আগে ধরো ধান লাগাত হাত মাত্র ব্যথা হয়ে যেত চারা মারতে, এখন 1 বিঘে ধান লাগাতে আপনার 1-8 ঘন্টার ভিতরে হয়ে যাচ্ছে। আমরা যে এখানে 150 বিঘা ধান লাগাবো, হয়তো সর্বোচ্চ 3 থেকে 4 দিন সময় লাগবে। পাশাপাশি যখন আমাদের ধান ওঠার সময় হবে তখন মেশিনের সাহায্যে আমাদের কেটে দেওয়া হবে সরকারি খরচে। চাষিদের কোনো খরচ নাই। যেটা হচ্ছে বিঘা প্রতি 2,500-3,000 হয়, সেখানে এই যন্ত্রের মাধ্যমে খুব দ্রুত সময়ে 1,000 টাকা রোপণ করি। যে কৃষি উপকরণ সেটা আমরা কৃষকের জন্য স্মুথলি রেখেছি, কোথাও কোনো সমস্যা আমাদের নেই। আশা করি আমাদের এই টার্গেট ফুলফিল হবে এবং আগামীতে আমরা বোরোতে একটা চাষিরা ভালো ফলন পাবে বলে আমি মনে করি।